গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মোমোর সম্পূর্ণ রেসিপি। মোমো কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজ আমি যেভাবে করছি সেই সবটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথেও। দেখুন, প্রথমেই দেখিয়ে দিলাম আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণ গাজর, যেটা কিন্তু আমি ঘষে নিয়েছি, আর পেঁয়াজও রয়েছে ছোট ছোট কুচি করে কাটা। এছাড়াও বিভিন্ন উপকরণ কিন্তু মোমো তৈরির জন্য লাগবে, সেগুলো আমি ধাপে ধাপে বলে দেব। আর এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণ মাংসের কিমা, আমি কষানো মাংসের থেকে তুলে রেখেছিলাম। এবার চলুন শুরু করা যাক আমি যেভাবে বাড়ির সকলের জন্য মোমোটা তৈরি করে থাকি সেটা। আসলে আমাকে বিভিন্ন কারণেই কিন্তু বিভিন্ন ছোট ছোট আইটেমগুলো শিখে নিতে হয়েছে, কারণ আমার ছেলেদের স্কুলে একেবারে বাইরের খাবারটা অ্যালাউ নয়। সেই কারণে এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর হেলদি এবং টেস্টিও। প্রথমেই কিন্তু যেই পাত্রটা বসিয়ে দিয়েছিলাম আমি সেখানেই সেদ্ধ করে নিচ্ছি বাঁধাকপি কুচানোটা। তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করেছি। এবার দেখুন, জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। একেবারে নরম করে সেদ্ধ করলাম না, যাতে একেবারে কাঁচাও না থাকে, সেভাবেই কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 50% সেদ্ধ কিন্তু এই অংশে আমি করে নিয়ে থাকি। এবার জলটা ঝরিয়ে নেব, আর ভেতরে মোমোর যে পুরটা সেটা তৈরি করার জন্য পদ্ধতিটা শুরু করে দিই। চলুন, আমি কিন্তু ব্যবহার করছি সাদা তেল। কড়াইয়ে খুব সামান্য পরিমাণেই কিন্তু তেল আমি ব্যবহার করেছি। অনেকেই তেলের পরিমাণটা দেন কিন্তু এর থেকে অনেকটাই বেশি, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে এবং বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্যের দিকেও আমাকে নজর রাখতে হবে, আমি কিন্তু তেলের পরিমাণটা চেষ্টা করছি খুবই কম রাখার। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু একটু থেতো করে নেওয়া কয়েক কোয়া রসুন সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে বেশ কিছুটা কিন্তু লালচে করে ভেজে নেব। তারপরে এই অংশে কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহার করেন কুচনো আদা, কিন্তু আমি আদাটা বাটাই ব্যবহার করছি, কারণ বাচ্চাদের মুখে পড়লে ওরা কিন্তু অনেক সময় সেটা খেতে চায় না। সেই কারণে আমি অল্প পরিমাণে আদা বাটা ব্যবহার করলাম। এখানে আপনারা চাইলে কিন্তু কুচানো আদাও ব্যবহার করতে পারেন, যাদের খাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় তারা। দেখুন, আদা এবং রসুন দুটোই কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা এবং রসুন এই দুটোই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, রঙও ধরতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু সেদ্ধ করে রাখা এবং জল ঝরানো যে বাঁধাকপিগুলো রয়েছে সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর পেঁয়াজটা কিন্তু আমি এখনো অ্যাড করলাম না, তার কারণ মোমোর মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু শক্ত মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। সেই কারণে আমি কিন্তু আদা রসুন ভেজে সাথে সাথে পেঁয়াজটা অ্যাড করিনি। আপনাদের যদি পেঁয়াজটার ক্ষেত্রে মনে হয় যে একটু নরম হলেই বেশি ভালো লাগবে, তাহলে কিন্তু আপনারা আগেও পেঁয়াজটা দিয়ে বাঁধাকপিটা অ্যাড করতে পারেন। পুরটা এইভাবে বানানো হলে মোমোর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর ভালো লাগে। আর সত্যি বলতে আমার বাচ্চারা কিন্তু একেবারেই সবজি পছন্দ করে না, সেই কারণে আলাদাভাবে সবজি দিলে ওরা একেবারেই খেতে চায় না। আমি কিন্তু অনেক সময় এই মোমো তৈরির সময় ধনেপাতা কুচি, বিনস বা অন্যান্য অনেক সবজি কিন্তু অ্যাড করে কথা বলতে বলতে আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি, এবং এই সময় কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আমার মনে হয় একদম কাঁচা কাঁচা না থাকলে বেশি ভালো লাগে। সেই কারণে কিন্তু একটু কষিয়ে নিই আমি, আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর আমি এই সময় ব্যবহার করছি গাজরগুলো যেহেতু ঘষে রাখা, অর্থাৎ খুব মিহি কুচি, এগুলোর বেশিক্ষণ ধরে কিন্তু ভাজার আগেই ওরা সেদ্ধ হয়ে যাবে। আমি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যারা ধনেপাতা কুচি ইউজ করবেন, কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, তারা কিন্তু এই সময় সেগুলোকে অ্যাড করে দেবেন। আমার কাছে এই মুহূর্তে যেহেতু ধনেপাতা কুচি নেই, আমি ব্যবহার করছি না, আর কাঁচা লঙ্কাটা আমি খুব একটা ব্যবহার করি না,
তার কারণ আমার বাড়ির কেউই খুব একটা বেশি ঝাল খেতে পছন্দ করে না। আমি শুধুমাত্র গোলমরিচটাই কিন্তু আজকে ব্যবহার করলাম। আপনারা চাইলে যতটুকু যে খেতে পছন্দ করেন সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমার মশলার পুরটা প্রায় হয়ে এসেছে, যেহেতু মাংসটাও মাঝখানে আমি অ্যাড করে দিয়েছি। আর আমি দিয়ে দিলাম সয়া সস। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব আমার মোমো তৈরির পুরটা। এবার দেখিয়ে দেব মোমো তৈরির আসল উপকরণটা। দেখুন এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ আটা আমি মেখে নিয়েছি। মোমোতে বেশিরভাগ মানুষ এবং বলতে গেলে প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকেন ময়দা, কিন্তু যেহেতু বাচ্চাদের হেলথের জন্য এবং আমাদের বড়দেরও শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ময়দাটা খুব একটা উপকারী জিনিস নয়, সেই কারণে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই চেষ্টা করি মোমোটাকে আটা দিয়ে করতে। ছোট্ট ছোট্ট আকারে কিন্তু লেচি কেটেও করা যায়, কিন্তু আমি সেভাবে করলাম না। আমি যেভাবে করছি চলুন সেটাই দেখাই আপনাদের। কারণ প্রত্যেকের পরিবারেই যে কজন মেম্বার থাকেন তাদের প্রত্যেকের জন্য ফুল প্লেট মোমো করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়, কারণ খুব ছোট্ট সাইজের লুচির মতো বেলতে হয়। আমি করেছি কি, একটা বড় লেচি কেটে নিয়েছি এবং বেলেও নিয়েছি অনেকটা বড় মাপের, আর দেখিয়ে দিলাম একটা ছোট্ট বাটি দিয়ে আমি কিন্তু এরকম লুচির মতো ছোট ছোট একটার থেকেই কিন্তু বেশ অনেকগুলো করে বেরিয়ে যাবে, 3টে 4টে 5টা এরকম সাইজের বেরিয়ে যাবে। বড় রুটির মতন বেলে নিয়েছি, তার থেকে ছোট 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 মাপের এরকম লুচিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন কথা বলতে বলতে বেশ কতগুলো কাটা হয়ে গিয়েছে। এবার শুধু পুর ভরে তৈরি করার পালা। আর তার আগেই কিন্তু গ্যাসের ওভেনে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবং বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল গরম হবার জন্য। আমার কাছে যেহেতু মোমো মেকার নেই, সেই কারণে কিন্তু আমি এরকম একটা ফুটো ফুটো থালার ব্যবহার করছি। এর মধ্যে লাগিয়ে নিয়েছি, দেখুন আপনারা সাদা অংশটা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিছু একটা রয়েছে। এর মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি বাটার। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এই কারণেই এই গায়ে মাখিয়ে নিয়েছি যাতে করে মোমোগুলো আটকে না যায় সেদ্ধ হয়ে যাওয়ার পর। এখানে দেখুন পুরটাও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট লেচিগুলো কিভাবে বানাচ্ছে সেটা দেখুন। অনেকেই অনেক রকমের আকার দিয়ে থাকেন মোমোর ক্ষেত্রে, আর আমি দিয়ে থাকি যেটা আমার জন্য সবচেয়ে সহজ মনে হয় ঠিক সেটাই। যেহেতু আমার বাড়ির সবাই খাবে, সেই কারণে খুব সুন্দর দেখতে হওয়ার কোনো ব্যাপার নেই। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। কি করছি দেখুন, যারা একেবারেই নতুন তারা কিন্তু আমার মতো করে তৈরি করে নিতে পারেন, তাতে করে একেবারে চটজলদি হয়ে যাবে। আর জিনিসটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু মন্দ হয় না, এটা কিন্তু আমি 100% শিওর করছি আপনাদের। ভেতরে অল্প পরিমাণ পুর নিয়ে নিলাম, কারণ খুব বেশি পরিমাণ পুর দিলে কি হবে, ফেটে বেরিয়ে যাবে আর তাতে কিন্তু স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে বলে আমার মনে হয়। এই খুব সহজ পদ্ধতি কিন্তু এইটা। মোমো অনেকেই অনেকভাবে বানান, কিন্তু আমি যেটা সবচেয়ে সহজ সেটাই কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে হাতটা যেহেতু পরিষ্কার করে নিয়ে নিই, এর গায়ে লেগে যাচ্ছে সেটাকে অ্যাভয়েড করে যান আপনারা। দেখুন এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর যেহেতু অনেক তৈরি করতে হবে আমায়, তাই কিন্তু সময়টাও লাগে অনেক কম। এরকমভাবেই আমি পরস্পর অনেকগুলো মোমো তৈরি করে নেব। আর আজ যেহেতু তৈরি করছি স্টিম মোমো, সেই কারণে কিন্তু আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তৈরি হয়ে যাবে সুন্দর সুন্দর স্বাদের মোমোগুলো। আপনারা যারা চিকেন কিমা দিয়ে মোমো তৈরি করবেন তারা কিন্তু পরিমাণে বেশিও দিতে পারেন। আমার কাছে যতটুকু ছিল আমি কিন্তু ঠিক ততটুকুই ব্যবহার করেছি আজ। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ঠিক করে নেবেন। যারা একেবারে নতুন তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে তৈরি করতে পারবেন মোমো। একে একে কিন্তু বেশ কিছু পরিমাণ মোমো আমি তৈরি করে ফেলেছি, আর এখন শুধু পালা স্টিমে দেওয়ার। দেখুন যেই থালাটার কথা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, সেই থালাতে কিন্তু হালকা বাটার মাখিয়ে নিয়েছি, আর এর উপরে কিন্তু মোমোগুলোকে পরস্পর বসিয়ে দেব। আর ইতিমধ্যেই আমি কিন্তু একটা পাত্রে খুব সুন্দরভাবে জল গরম করে নিয়েছি, তার ওপরেই কিন্তু এই থালাটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু আমার কাছে কোনো মোমো মেকার নেই, বাষ্পটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু খুব বেশি সময় লাগবে জিনিসটা হতে, আর খুব ভালো সেদ্ধও হবে না।
দেখুন এইভাবে কিন্তু আমি বসিয়েছি, আমি কিন্তু কাছ থেকেই দেখিয়ে দিলাম। আর এই পর্যায়ে 15 থেকে 20 মিনিট কিন্তু আমি স্টিমে রাখবো। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একেবারে ধোঁয়া ওঠা মোমোগুলোকে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, যেহেতু আটার তৈরি সেই কারণে কিন্তু খাওয়া একেবারেই অস্বাস্থ্যকর নয়। আর বাড়িতে তৈরি জিনিস সব সময় কিন্তু খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন কিরকম ফুলে উঠেছে, সবগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। এরপরেও কিন্তু আমাকে আরও বেশ কিছু মোমো তৈরি করতে হবে, তাই সেগুলোও কিন্তু তৈরি করে রেখেছি। দেখুন আমার পরিবারের প্রত্যেকেই যেহেতু এখন খাওয়া দাওয়া করবে, তাই অনেকগুলো একসাথে বানিয়ে নিয়েছি। তো গরম গরম মোমো তৈরি, এবার সার্ভ করার পালা। দেখুন তো কেমন লাগছে দেখে। যেহেতু আটার কালারটা একটু অন্যরকম লাগছে ঠিকই, কিন্তু খেতে স্বাদ হয়েছে দুর্দান্ত। যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন। আর যারা নতুন, অবশ্যই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকার